হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার নাম সুদীপ্ত বিশ্বাস। নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত আমার এই নতুন ব্লগ, নতুন ভিডিওতে। তো তোমরা গত ভিডিওগুলি অর্থাৎ গত আমার ব্লগের 3টে ভিডিওতে কেমন লেগেছে বা তোমাদের কি বক্তব্য বা তোমাদের কেমন লাগলো, কোনটা ভালো কোনটা খারাপ, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এবং অবশ্যই জানিও, আমি কিন্তু অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টে। আর এইবারে এই ভিডিওতে আমি আলোচনা করব নেটফ্লিক্সে রিসেন্টলি রিলিজ করেছে দো দিওয়ানে শহর মে। তো এই সিনেমাটা 2 থেকে 3 মাস হয়ে গেছে যেটা বড় পর্দায় রিলিজ করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার যাওয়া হয়নি বা দেখা হয়নি। তো রিসেন্টলি যখন নেটফ্লিক্সে আমি সিরিজটা দেখলাম বা এই মুভিটা দেখলাম, আমার দেখার খুব ইচ্ছা ছিল এই এই মুভিটা দেখার। তো আমি রিসেন্টলি দেখলাম, তো কেমন লাগলো এই অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দো দিওয়ানে শহর মে এখানে অভিনয়ের মধ্যে আছে দুজন, একজন হচ্ছে সিদ্ধার্থ, একজন হচ্ছে মৃণাল মুরলী, এবং আরও অনেকে আছে যারা খুব বিশিষ্ট জ্ঞানীগুণী অভিনেতা ও অভিনেত্রী আছে। তো দো দিওয়ানে শহর মে খুবই একজন রোম্যান্টিক একটা মুভি, যেটা আমার খুবই পছন্দের একটা মুভির মধ্যেই একটা। তো তার মধ্যে বলা চলে সিদ্ধার্থ এবং মৃণালের অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে, এবং ক্যামেরার কাজ যেটা ডিপিও, সেটাও আমার খুব ভাল লেগেছে। আর তার মধ্যে যেটা ভাল লেগেছে কালারিং, মানে প্রত্যেকটা ফ্রেমে যে কালারিংটা হয় খুব ব্রাইট এবং খুব শার্প, এবং সেটাও আমার খুব সবথেকে বেশি ভাল লেগেছে। আর মৃণালকে দেখতেও খুব সুন্দর লেগেছে, এবং দুজনের যে পেয়ারিংটা সেটা খুব কিউট, সে বেশি রোম্যান্টিক। এবং যখন তুমি একটা সেই দুজনের পেয়ারিংটা যখন সামনাসামনি কোনো সিনেমা বা জিনিসে যখন দেখবে, সেটা তোমার বা তোমার পার্টনারের একটা যে পেয়ারিংটা, সেটাও কোনো একটা কানেক্ট করতে হবে। আই মিন যারা রোম্যান্স যারা পছন্দ করে তাদের তো বেশি ভালো লাগে। আমার তো খুব পছন্দ হয়েছে। অবভিয়াসলি আমার কোনো গার্লফ্রেন্ড নেই অবশ্য, তাও আমি বললাম। তো আর যেটা সেকেন্ড পার্ট যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই গল্পর যে বলার যে একটা স্ট্রাকচারটা, সেটাও খুব ভালো। কিন্তু ফার্স্ট হাফটা যতটা স্মুথ, সেকেন্ড হাফটা যেন ততটা বেশি ফ্ল্যাট। মানে ইন্টারভেল পর্যন্ত গল্পটা খুব বুঝতে পারছি যে মানে যেখানে সিদ্ধার্থ একজন খুব নার্ভাস, সে একজন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে, একজন মৃণাল মুরলী সে একজন প্রোডাকশন ডিজাইনার, অর্থাৎ ফ্যাশন ডিজাইনের সাথে সে যুক্ত আছে। সে বেশি স্মার্ট, সে বেশি কমফোর্টেবল, সে বেশি মুখে তর্ক বা যুক্তিতর্ক দিয়ে বোঝাতে ভালোবাসে। ঠিক তার অপোজিট হচ্ছে তার পার্টনার সিদ্ধার্থ, তার ক্যারেক্টারটা। সিদ্ধার্থ যেমন খুব একটা বেশি লোকের সাথে কথা বলতে ভালোবাসে না, তার মা বাবার প্রেশার আছে, গাড়ি করো, বাড়ি করো, বিয়ে করো, এই করো, সেই করো, কিন্তু সে করতে পারছে না, তার সে কমফোর্টেবল সে জোন থেকে বেরোতে পারছে না। লাস্টে যখন একে অপরের সাথে যখন সে পেয়ারিংটা আপ হবে, যখন সে মৃণাল যখন সিদ্ধার্থকে শেখাবে লাইফের গতিবিধি, বা সে যখন স্মার্ট করার সে পদ্ধতিগুলি শেখাবে, সে জিনিসগুলোও ভালো। কিন্তু যত সিনেমাটা লাস্টের দিকে এগোচ্ছে, তত যেন মুভিটা ফ্ল্যাট হচ্ছে। মানে ঠিক মানে মুভিটার যে ডিডাকশনটা যেটা হচ্ছে, অ্যাট্রাকশনটা, সেটা ডিডাক্ট হতে যাচ্ছে। সেটা বেশি কেন হচ্ছে? কারণ একটাই, যেটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গান। এই মুভির যে গান, সেটা একটা গানও মানে দেখার পরে যেন মনে কোনো গুনগুন আওয়াজ করবে না, কোনো কিছু মাথায়ও থাকবে না, বেসিক্যালি যেটা আমার মনে হয়। আর ডিরেকশন বলতে গেলে ডিরেকশনটাও মোটামুটি, মানে খুব একটা ভালো চলে বা ভালো বলবো সেটাও নয়। আর আরেকটা যেটা হচ্ছে, যেটা মনে হচ্ছে স্টোরি যেটা লাইন আছে লাস্টে এমন কিছু টুইস্ট অ্যান্ড টার্ন দেওয়া মনে হচ্ছে, কিন্তু আর মুম্বাই শহর বা যেখানে ওরা হানিমুন করতে হবে, সেই জিনিসটাও যেটা আছে, সেটা খুব প্যালেটটা খুব সুন্দর। মানে সিনেমাটোগ্রাফি যেটা আছে সেটাও খুব সুন্দরভাবে দেখিয়েছে, কিন্তু পেয়ারিংটা খুব সুন্দর। কিন্তু সেই মানে যত মুভিটা লাস্টের দিকে যাচ্ছে, ফ্ল্যাট হচ্ছে যাচ্ছে, ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট। তো আমার তো এইটুকুই বলার, যেটা ভালো এবং খারাপ দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যারা যারা দেখেছো, তো তাদের কেমন লাগলো প্লিজ সেটা কমেন্ট করে জানিও আমাকে। এবং যাওয়ার আগে আমি আবারও বলবো,
আমার এই নতুন ব্লগ বা নতুন ভিডিও বা নতুন এই চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, পাশে দেখো, এবং আমার কোনটা ভালো এবং কোনটা কি করলে আমার আরও বেস্ট আমি ভিডিও দিতে পারবো প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত দো দিওয়ানে শহর মে বইটা দেখোনি, প্লিজ গো অ্যান্ড চেক আউট। একবার দেখার মতন তো মুভিটা আছে, তো যারা ফ্রি আছো তারা দেখে নিতে পারো এই উইকেন্ডে। থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস, সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, নমস্কার।